বাবার বাড়িতে এসে আমার শৈশবের কথা মনে পড়ে গেছে। আগে এরকম দল বল নিয়ে ঘুরতাম, খেলতাম, খুব মজা করতাম, সারাদিন শুধু খেলায় ব্যস্ত থাকতাম, পড়াশোনায় একদম লাঠে উঠাই দিয়া। আসলে আমার এই ভাগ্নির ঘর, আমার এই মেয়েদেরকে নিয়ে হাঁটতেছি, ঘুরতেছি, মনে হইতেছে কি জানেন, আমি আমার শৈশবে ফিরে গেছি। আর আরও আরও চমক দেখাইতেছি, চলেন। যখন আইসা দেখলাম এইখানে বাচ্চারা দোলনা মোলনা রশি দিয়া বানায়া ঝুঙ্গুরি খেলতেছে, তখন তো আমি আরও ফিদা হয়ে গেছি। তখন আমিও খেলতে শুরু করে দিয়েছি ওদের সাথে। আসলে গ্রামে আসলে, গ্রামে বা বাবার বাড়িতে গেলে না শৈশবের কথা মনে পড়ে যায়। আমি আমার বাবার বাড়িতে মনে হয় কতদিন এরকম সময় কাটাই না, অনেক বছর, 15 বছর। তো আজকে চলেন আপনাদের দেখাবো আমার ভাইয়ের মাটির ঘর, আমার বাবার বাড়ির মাটির ঘর। আমাদের কিন্তু মাটির ঘর, আমি কিন্তু গরিবের মেয়ে, খুব সাধারণ ফ্যামিলির মেয়ে। আমার ভাই মাটির ঘরে এত সুন্দর বিল্ডিংয়ের মতো পরিপাটি করছে, আপনি দেখলে বুঝতেই পারবেন না যেটা মাটির ঘর। তবে হ্যাঁ, মাটির ঘরও কিন্তু, কুড়ে ঘরও কিন্তু রাজপ্রাসাদের মতো করে রাখা যায়। তো ভিতরে ভাই সুন্দর করে রং টং করে উপরে সিলিং টিলিং করছে, তো ওতে বোঝাই যাচ্ছে না যে এটা মাটির ঘর, দেখে মনে হচ্ছে একদম বিল্ডিং ঘর। কিন্তু না ভাই, এটা হচ্ছে আমার জন্মেরও আগে, এই 30-35 বছর আগের এই মাটির ঘরটা। এখন আলহামদুলিল্লাহ এত সুন্দর, এত মজবুত বিল্ডিং ঘরে বলবে দূরে থাক। মাটির ঘরে যে এত ঠান্ডা, গরমকালে ঠান্ডা লাগে, আর শীতকালে হয়েছে গরম লাগে। খুবই 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 আরামদায়ক আমার এই বাবার মাটির ঘরটা। আমার বাবার স্মৃতি এটা আমার বাবা বানিয়ে দিয়ে গেছে আমাদেরকে। আমার বাবা নাই, আমার ছোটোবেলা বাবা মারা গেছে। এই দেখেন, এই যে বাহিরে কিন্তু রং করে নাই, এর জন্য বোঝা যাইতেছে যে এটা মাটির ঘর, কিন্তু ওই যে ভিতরে বোঝা যায় যে এটা একদম বিল্ডিং ঘর। তো ভাই একদম ভিতরে সুন্দর করে পরিপাটি করছে, যেটা আমার মায়ের ঘর। এটা মায়ের ঘরের সাথে সুন্দর একটা কমর বাথরুম দিয়ে দিছে, কারণ আমার মা হয়েছে পায়ের সমস্যা, মা হাঁটাচলা করতে পারে না ভালোভাবে, নিজে বসতে পারে না, এই জন্য মায়েকে কমের ভাতটুম দিয়ে দিচ্ছে। আর আমার পুচকে এসে ভাগ্নিটা দেখাইতেছে যে এই দেখো। তারপর খুব সুন্দর করে করছে ভাই, বারান্দা একদম সব গ্রিল টিরিল লাগায়, ছোট্ট একটা পকেট রুমও করছে সেটা রাখার জন্য এখানে। তো এটার মধ্যে আহামরি কিছুই নাই, এখন মাত্র ঠিকঠাক করতেছে। তো এই দেখেন গ্রামে টমেটো রেখে দিছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে আমাদের এই মাটির ঘরটা। আমার ভাই তো ইফতার আয়োজন ছিল, এর জন্য ওই বাবার বাড়িতে গেছিলাম। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি, খুব ভালো লাগছে। আসলে সবাই একসাথে হলে হই হুল্লোড় করলে, আনন্দ করলে খুব ভালো লাগে, তাই না? আর মার বাড়িতে গেলে, মার কাছে গেলে প্রত্যেকটা মেয়ে মনে হয় শান্তি পায়, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি এতটা শান্তি পাই না। কিন্তু তারপরও যাই, সব বোনেরা যায়, তখন রিকোয়েস্ট করে আয়, তখন যাইতে হয়। আসলে বাবার বাড়ি মনে না টানলেও যাইতে হয়। বাবার বাড়ি কার মনে টানে না যাইতে বলেন, সবারই মনে চায়, কিন্তু আসলে ওইভাবে সময় হয়ে ওঠে না, ভাবে ভালো লাগে না, এখন আগের মতো নাই। এই যখন শৈশবকালে শুধু বাবার বাড়ির কথাই চিন্তা করতাম, এখন সংসার হয়ে গেছে, নিজের বাড়ি হয়ে গেছে, এখন আর মেয়েদের বাবার বাড়ির কথা আসলে মনেও থাকে না। আসলে মনে থাকলেও কারণ আনন্দনের ব্যস্ততার কারণে আমরা ওগুলো মনে রাখার সময়ও পাই না। কষ্ট থাকি সুখে থাকি, নিজের বাড়ি যে একটা করে গো, সেখানেও মনে হয় শান্তি লাগে। আর ভাইয়ের বাড়ি, বাবার বাড়ির আশপাশে থাকলেও মনে হয় না ওরকম শান্তি লাগবে, কারণ এটা হয়েছে বাবার বাড়ি আর এটা হয়েছে স্বামীর বাড়ি। মেয়েদের বিয়ের পরে মনে হয় স্বামীর বাড়ি সব কিছু, আর এই দুনিয়া হয়েছে স্বামীর বাড়ি, পরকালে ইহকালে হয়েছে গিয়ে আল্লাহর কাছে। তো যাই হোক, কথা বলতে বলতে খাইতেছি আর সবার সাথে একটু গল্প গুজব করতেছি, খুব ভালো লাগতেছিল। কোনো আরেক সময় অন্য কিছু আমার বাবার বাড়ি দেখাবো। আমার বাবার বাড়ি কিন্তু খুব সাধারণ, আমিও খুব সাধারণ ঘরের ফ্যামিলির একটা মেয়ে। আমার সাধারণ জীবনে অনেক অসাধারণ গল্প আছে, যেটা আপনাদের শুনলে আপনাদের গা শিউরে উঠবে। আমি এই এত ছোট্ট একটা বয়সে বিয়ে করে এতটা বড় হয়ে গেছি, কত স্ট্রাগল করছি, কত কিছু যে জীবনে করছি, সেগুলো যদি আপনারা জানেন, শুনেন, আপনাদের মানে চোখের পানি হয়তো ধরে রাখতে পারবেন না। আমার জীবনে অনেক কষ্ট, যেটা হয়েছে আমার বাবার বাড়ি থেকে হয়তো আমি পাইনি। বাবার বাড়িতে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, খাবারের কষ্ট, পোশাক আশাকের কষ্ট, পড়াশোনার কষ্ট, সব কিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম।